গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি চলে এসেছি চা করতে রান্নাঘরে। এখানে কিন্তু আমি চা করেছিলাম রচা, কারণ দুধ আনা হয়নি, তার জন্য রচা করছিলাম। রচা করে দিয়েছিলাম মাকে আর দাদাকে। তারপর কিন্তু এখানে আমি রান্না করছিলাম হলো আলু ভাজছিলাম। এখানে দেখো আমি আলু ভেজে নিচ্ছিলাম আর করে নিব ভাত। এখানে কিন্তু আমি আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার বসিয়ে দেবো ভাত। কারণ সত্যি বলতে আজকে কারোর শরীরটা একদমই ভালো না, তাই ভাবলাম আমিই করে নিই, যা পারি সেটাই করি, যেটা পারি যতটুকু সেটুকুই করে নিলাম। তারপর কিন্তু এখানে আমি লাঞ্চ করতে বসে গেছিলাম। দেখতে পাচ্ছ আমি যেটা আজকে রান্না করেছি সেটাই সবার খেতে হবে, কিচ্ছু করার নেই, কারণ সবার শরীরই খারাপ। তাই আলু ভাজা আর খেয়েছিলাম ভাত, একদমই ভালো লাগছে না খেতে। তাও কী করবো, পেট তো ভরাতেই হবে না, খিদেও পেয়েছে, তার জন্য খেয়ে নিলাম। লাঞ্চ টাঞ্চ করে আমরা সবাই কিন্তু শুয়ে পড়েছিলাম। দেখো এত শরীরটা ক্লান্ত লাগছে, সবার শরীর খারাপ আর আমারও ক্লান্ত লাগছে সবাইকে দেখে, কি বলবো। তারপর ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে কিন্তু একটু চলে গেছিলাম বাইরে বিকেলবেলায়। দেখো রেডি টেডি হয়ে আমি বাইরে বেরিয়ে গেছিলাম। আর সত্যি বলতে ঘরে একদমই ভালো লাগে না, তার জন্য গেছিলাম বাইরে। আর বাইরে যে দেখো কোথায় যাচ্ছি, চলো দেখতে থাকো। তো চলে এসেছিলাম কসমেটিকের দোকানে কিছু কসমেটিক কিনতে। একটা কিনেছিলাম আমি হেনা, আর নেক্সট ব্লগে তোমার সব কিছু দেখাবো কী কী কিনেছিলাম। তারপর চলে এসেছিলাম ডক্টরের কাছে একটু ওষুধ নিতে, শরীরটা খারাপ বললাম না। তারপর গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি দেখতে, কিন্তু মিষ্টি তো কিনলাম না, কিনেছিলাম মিষ্টি দই। তারপর মিষ্টি দই খেয়ে দিয়ে আমরা চলে এসেছি ঘরে। আর শরীরটা বললাম না ভালো না। চলো আমার ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই ফ্রেন্ড, তোমাদের নতুন ব্লগ দিয়ে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো। বাই বাই, লাভ ইউ। নেক্সট ব্লগে